টেনশনের মধ্যে আছি না আমরা, আর 5 মিনিট আছে আমাদের ট্রেন ধরতে। এখন ট্রাফিকের মধ্যেই আছি। তো আমাদের ট্রেন চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমরা S9, আমাদের আবার লাস্টে যদি আবার ওভারব্রিজ পার করে বসলাম। কেমন লাগছিল বলো, সত্যি করে বলো, ভয় লাগছিল না ট্রাফিকের জন্য? দেখো ট্রেনটাও ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। বা যদি আর 5 মিনিট দেরি করতাম তাহলে পেতাম না। আমাদের বলেছিলাম কোথায় যাচ্ছি এসে দেখাবো, তো এখন দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। রেডি হয়ে আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আরেকটু পরে, মানে আর আধ ঘন্টার পরেই আমরা বেরিয়ে যাব। হাজব্যান্ড এখন আসেনি, আসছে, ও বেরিয়ে গেছে, ওই চলে আসবে 5-10 মিনিটের মধ্যে। তারপরে আমি যাব একটু নিচে, একটু দরকার আছে। তো ওইখান থেকে তারপরে একসঙ্গে এখান থেকে ক্যাব বুক করব, তারপর বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি তোমরা একদম শেষ পর্যন্ত দেখলেই কিন্তু জানতে পারবে জায়গাটা। আমি কিন্তু এই ব্লগে একদম শেষে তোমাদের দেখিয়ে দেবো আমরা কোন জায়গায় যাচ্ছি। এইটা বলে দিচ্ছি, কিন্তু আমরা সমুদ্রে ঘুরতে যাচ্ছি, সমুদ্রের ধারে, মানে যেখানে সমুদ্র আছে সেইখানেই যাচ্ছি। মানে আমাদের সমুদ্রটা খুবই ভালো লাগে, আর সমুদ্র কার না ভালো লাগে। তো তোমরা দেখো কিন্তু প্লিজ ব্লগটা, আর পুরো ট্রাভেল ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমি ছোট ছোট পার্ট করে ব্লগটা আপলোড করব, যেন তোমাদেরও দেখতে, তোমরা যেন বোর না হও, আর তোমাদেরও যেন ভালো লাগে। আর ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর কমেন্ট করো কেমন লাগছে তোমার জায়গাটা, আর আমরা কেমন কি এনজয় করি, আর কেমন কি জায়গাটা এক্সপ্লোর করি তোমাদের তো দেখাবোই। তো ওরা আসুক, তারপর বেরোনো যাক। আর নিচে একটা কাজ আছে, সেটাও ওরা উনি আসলে একসঙ্গে ওনার সঙ্গে গিয়ে কাজটা করে আসবো। আর আমি কিন্তু পার্লারে যেতে পারিনি কালকে, আর ওইভাবে তার উপরে আর একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই পাশে। তার জন্য এই হাত দিয়ে ব্লগটা করলাম। এই যে চোখটা আবার ফুলেছে, আর এত ব্যথা করছে না, তার জন্য আর পার্লারও যেতে পারলাম না, যে এইখানটা পুরো ব্যথা করছে। তো আর ব্যথার কথা কিছু বললাম না, ঘুরতে যাচ্ছি। এমনিতেই একটু মনটা, মানে চোখটার জন্য খারাপ হয়েছে, তারপর পার্লারও যেতে পারিনি, একটু মুড অফ আছে। অফ থাকলেও কিছু করার নেই। এখন মানে খুবই এক্সাইটমেন্টের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম, যেন পুরো জার্নিটা এরকম এক্সাইটমেন্টের সঙ্গে ব্লগগুলো করতে পারি, আর তোমাদের যেন ভালো লাগে সেইভাবেই করার চেষ্টা করব। তো চলো আবার ওনারা আসুক, তারপরে কন্টিনিউ করছি। আর কে কে যাচ্ছে আসুক ওরা, তারপর দেখাচ্ছি। তো আমি যাচ্ছি, তো বান্ধবীকে বাই বলতে এসেছিলাম, বাই বলে দেখি বান্ধবী এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে সানবিকা, এখনো কত রোদ্দুর, আর ঘেমেছে নষ্ট হয়ে গেছে। বান্ধবীকে বাই, চলো চলো। তোমাদের বললাম এক জায়গায় আসবো, তো এই জায়গায় এসেছি খাবার নিতে। আমরা ট্রেনে যাবো, তো তার জন্য একবার এখান থেকে খাবারটা নিয়ে যাচ্ছি। চলো, কালকে বলে রেখেছি কী নেবো, তো নিয়ে নিই তারপরে। এই যে খাবারটা নিয়ে নিলাম, আর এই যে কে নিয়ে এসছে আমাকে। রেডি, চামচটা নিয়ে নাও। এই মাত্র আসলাম, এই যে দেখো পিছনটা পুরো ঝুলে গেছে একদম, সত্যি চোখের অবস্থা। আবার তার মধ্যে আবার পাটাও এরকম ঝুলে গেল। কি করবো এখন, কি লাগাবো? আরে উল্টা 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 কি যে সাপের খোলসের মতন পুরো একদম। দাঁড়াও, এ বাবা সেলফি নিতে হবে। ওই যে আমাদের ক্যাব এসছে অনেকক্ষণ অপেক্ষার পরে, এবার তোমাদের পুরো স্টেশনে গিয়ে দেখাবো। হ্যাঁ এইটাই, চলো চলো চলো। তো টেনশনের মধ্যে আছি না আমরা, আর 5 মিনিট আছে আমাদের ট্রেন ধরতে। এখন ট্রাফিকের মধ্যেই আছি, সত্যি জানি না ট্রেনটা পাবো কিনা আজকে, তাই না? এখন সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছি, আর উনিও দেখো যে সামনে দুটো ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আমাদের ট্রেন চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমরা S9, আমাদের আবার লাস্টে যদি আবার ওভারব্রিজ পার করে বসলাম। দৌড়ে দৌড়ে যাচ্ছি, ওই যে পায়েটা দৌড়ে দৌড়ে আসছে, আর ওরা আগে আগে দৌড়ে দৌড়ে গেছে। ওই যে চলো, আজকে এরকম কোনো দিন এরকম আমাদের সঙ্গে হয়নি, এত এক্স্যাক্ট টাইমে। তো আমরা পুরো একদম ফিল করে আসলাম, সবাই হাঁপিয়ে গেছি। এগুলো আমাদের না, তো সেটা আমাদের তো ওই যে
এই যে মিডিল আর আপার, এটার মধ্যে মিডিল আর আপার। হ্যাঁ বসছি, আর দেখে নিলাম কে কে এসছি। এই যে পায়েল, গুড্ডু, উনি আর আমি। চলো পরে কন্টিনিউ করছি, আমার হাঁপিয়ে গেছি পুরো। কেমন লাগছিল বলো, সত্যি করে বলো, ভয় লাগছিল না ট্রাফিকের জন্য? পুরো এই দেখো, পুরো এক্সাক্ট টাইমে আমরা মানে আসলাম, তাই না? এরকম এক্সাক্ট টাইমে কিন্তু কোনোদিন আমরা আসলাম। খোলো খোলো। তো এবার বলে দিচ্ছি, আমরা এই যে দেখতেই পাচ্ছ আমরা 4 জনই আছি। যে জায়গায় যাই আমরা বেশিরভাগ 4 জনই যাই, তাই না গুড্ডু? হ্যাঁ। এক্সাইটমেন্ট? হ্যাঁ এক্সাইটমেন্ট তো বটে। সমুদ্রে যাচ্ছি না, তুমি এক্সাইটেড যাওয়ার জন্য? ফোন দেখে দেখে বলবে। পায়েল তুই কতটা? অনেকটা। এই যে খাবার এটার মধ্যে আছে, খাবারটা যখন খাবো তখন দেখো যে গুড্ডু ফোন নিয়ে রেডি আছে, কখন একটু আমি ব্লগটা রাখবো ও তখন একটু ফটো তুলবে, ঠিক আছে? তুলবে তো এখন? দেখো ট্রেনটাও ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। বাইরে যদি আর 5 মিনিট দেরি করতাম তাহলে পেতাম না, সত্যি পেতাম না। আজকে অনেক মনের মধ্যে অনেক ভয় নিয়ে তবে এসছি। হ্যাঁ এখন খেয়ে নি, ওই তো এখানে আছে। হাত পা দুটো চামচ নিয়ে এসছে তো, হাত লাগাতে হবে না। আর তোমার দেখিয়ে দিচ্ছি কি এনেছি খাবারটা, তোমরা গেস করতে থাকো কিন্তু আমরা কোথায় যাচ্ছি। এই ভিডিওর এন্ডে আমি দেখাবো কোথায় যাচ্ছি আমরা। তো তোমাদের দেখিয়ে দিই কি খাবার এনেছি। এই যে ভেজ ফ্রাইড রাইস দুটো পায়েলের আর আমার, এটা গোই মাঞ্চুরিয়ান, এটা চিকেন মোমো ওনার, আর এটা চিকেন ফ্রাইড রাইস। আর চামচও দিয়েছে, দাও আমাকে দাও একটা চামচ, আর তোমরা ওই চামচে খাবে। এই চামচও দিয়েছে খাওয়ার জন্য, সবাই রেডি। এই দেখো না না বন্ধ করবো না, তোমাদের আসল রূপটা দেখিয়ে দিলাম। এরকম করলা তো ওদের খাওয়ার জন্য একদম ঝগড়া করবে। তো এখানে ট্রেনটা ছেড়েছে আর কোথায় চলে গেছে খুঁজছি, ওনরা দুজনে গেছে। দেখো পায়েল আর গুড্ডু উনি গেছে গুড্ডুকে ডাকতে, কোথায় গেছে। এরকম ট্রেনের মধ্যে না স্টেশনের সামনে তখন না খুব লাগে। আর আমাদের সামনে পুরো বসেছে অনেকটা। ও কোথায় গেছিল? তারপরে একটা তুলেছি, তুলে ফোনটা খুলেছি, স্ক্যান করেছি, স্ক্যান চলছে না, ফোন টেনশন দিচ্ছে, করতে করতে জল আনতে গেছিল, তুমি নিচে নেমেছিলে আর তোমার জন্য এই যে ওরা দুজনে আবার খুঁজতে করছিল। স্লিপার তো হ্যাঁ সব একসাথে জয়েন্ট না, আমি তাও ভয় তো করে না একজন যদি নেমে যায়। ডরকে আগে পানি জল আনতে গেছে। এখন সবাই শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছি। আর এখানে আর আমি উপরে, উনি আমার এই নিচেরটা। চলো তোমাদের সঙ্গে আবার সকালবেলা দেখা হচ্ছে। আমার চোখটাও খুব খোলা আরও শুরু করছে। এখন লাইটটা অফ করে দেবো, তখন তোমাদের বলে দিন গুড নাইট। সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠলাম, মানে সেরকম ঘুমই হয়নি, বাড়ির ছাড়া তো ঘুমই হয় না, ভালো লাগে না। এই যে উঠলাম, চোখটা একদম ফুলে অবস্থা খারাপ। সবাই উঠে গেছে, শুধু আমি এখন নিচে নামিনি, কারণ চোখটার জন্য ভালো লাগছিল না, তো উঠে তুমিও উঠে বাথরুম ধরতে গেছে। পায়েল আর গুড্ডু বাথরুম থেকে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, শুধু আমার অপেক্ষা। আমরা নামবো আর এখনো 1.5 ঘন্টা পর। এরকম এখন উঠলাম, দেখি উঠি, তারপরে সঙ্গে ব্রেকফাস্ট দেখি ট্রেনের মধ্যে করি না নেমে করি, তা মুখটা পুরো একদম চকচকে। আর একটা কথা বলছি তোমাদের, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, এত আমাদের এখানে এত গরম ছিল আর এখানে এত ঠান্ডা লেগেছে। যেখানে যাচ্ছি ওইখানে ঠান্ডা লাগবে কিনা জানি না, কিন্তু ট্রেনের মধ্যে প্রচুর ঠান্ডা লেগেছে। একে বালিশও ছিল না, এদিকে এত ঠান্ডা। আর আমার না ভিডিওটা আপলোড হতে একটু দেরি হবে, আর আমি যদি ওই দুদিন একটু ভিডিও না দেখতে পারি তো তোমরা কিছু মনে করো না, বাড়িতে গিয়ে সবারটা দেখে নেবো পরে। তো
কেননা ঘুরতে এসেছি জানো, এখানে টাইমই পাবো না, তো ঘুরতেই টাইম চলে যাবে 2-3 দিন, তো কেউ কিছু মনে করো না, তো পরে আবার কন্টিনিউ করছি। গুড মর্নিং বলবেন। গুড মর্নিং এভরিওয়ান, আর ওরা ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই যে দুজনে গেছে আবার চা আনতে, কালকে গেছিল জল আনতে, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ওরকম হ্যাঁ এখন না চলে এসেছে। আরে তোমার তো আচ্ছা। স্ক্যানার নিচ্ছিলই না, কেন? লাস্টে কিছু গুগল পে থেকে নিলো, গুগল পেতে হয়ে চান এবার টু ভেরিফাই ইউর কিউআর কোড এই, দেখাচ্ছে। কেন এখানে বসো। কিসে দেখলে না তুমি? গুগল পে কোনো ব্যাপার নেই। গুগল পে নিয়েছে? কত টাকা করে চা? 20 টাকা, না বলো না, ট্রেনের মধ্যে তো 20 টাকা ওইটা 40 টাকা। আমাদের জন্য আনলে না তো? তোমরা মুখ ধুনি না? মুখ না দিয়ে চাটা খাওয়া যায়। তা মুখ ধুই নেই? গুড মর্নিং বলো। আমাদের ট্রেন থেকে নামতে একটু দেরি হচ্ছে, তো খিদে পেয়ে গেছে, তো একটা বড়া পাওয়া আগের লজে যে 2 প্যাকেট অর্ডার করেছে। খাবে না এই যে 1 প্যাকেট করেছে, আলাদা আলাদা আছে, করে খেতে হবে, বানিয়ে তাহলে খেতে হবে। এইমাত্র একটা কমেডি হয়ে গেল, পেমেন্ট করেছে বড়া পাওয়া নাম নিয়ে চলে যেতেছিল না, আদের বড় করে আপনি না তুমি খাও, তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো না, ঠান্ডা করে গো, খেতে পারো। চাপ ওনার এমনিতেই বড়া পাওয়া খেতে ভালো লাগে, চাটনি ছাড়াও ভালো। ও লঙ্কা দিচ্ছে, আমি কাঁচা লঙ্কা, সেদ্ধ না কিন্তু এটা। বিরোধ করি। হুম, বিজু তো ভাই হয়, বিজু তো ভাই হয়। ভালো লাগে না বড়া। কাল খেয়ে দেখ কেমন। জিজ্ঞাসা করলেই ও বলবে না না কিছু আনি এরকম বলবে। ঠিক আছে, কিন্তু আমি আমার যেটুকু খবর Cheers. আছে তুই চাকরি করতেছিস না না, করে নামবো তখনই খাবো। কিন্তু কিছু ব্যাপারটা আমি শিওর না। আমি মাত্র একটা যে পার্লে চিপস খেলাম, আবার তার জন্য আরো খুব ইচ্ছা করছে না। কি ভালো লাগে? এখান থেকে 1 খাবার খাবো তো। অতটা স্পাইসি না, ওই যে মলের সঙ্গে যেটা খাও না, আমি খাবো না, নিয়ে না। তোমাদের বলেছিলাম কোথায় যাচ্ছি এসে দেখাবো, তো এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখো, গোয়া স্টেশনে তো আমরা এসেছি উডুপিতে, এই যে দেখতে পাচ্ছ, যেটা পেছনে দাঁড়াও ব্যাক ক্যামেরা, এই যে উডুপি, এখানে এসেছি আমরা। এই সবাই এখন ব্যাগ ঠিক করছে, এখান থেকে আমরা অটো বুক করছি, যে প্রিপেড কাউন্টার, তার জন্যই লাইনটা একটু ভিড়, পয়সা দিয়ে তারপরে যেতে হবে পায়েল। চলো হ্যাঁ কিনে, তো আমরা এই যে হোটেলের সামনে আসলাম, তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, তারপরে আবার শুরু করছি এখানের পর থেকে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এরপর থেকে আবার নেক্সট ব্লগ শুরু হচ্ছে, চলো।